বাংলাদেশ ভারতের ওয়ানডে লড়াই মানে রোমাঞ্চের ছড়াছড়ি। তবে এবার লড়াইয়ের দল গঠনের পার্থক্য যেন বেশ স্পষ্ট। পেসারদের উপর ভরসা রেখে বাংলাদেশ মাঠে নামছে এক ঝাঁক তরুণ তুর্কি নিয়ে, অন্যদিকে ভারত যাচ্ছে অভিজ্ঞ ব্যাটিং অর্ডার এবং সুনির্দিষ্ট পরিকল্পনার উপর নির্ভর করে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের ম্যাচ একাদশে জায়গা পাওয়ার কথা নয় ঋষভ পান্ডের, যদিও অনুশীলনে হাঁটুর চোটেই তাকে অস্বস্তিতে ফেলেছিল। বরং KL রাহুল উইকেট কিপারের দায়িত্ব পালন করবেন বলে ভারতীয় মিডিয়ার খবর ছড়িয়েছে। চোট কাটিয়ে ফিরলেও মোহাম্মদ শামির গতি আগের মতো ধারালো মনে হচ্ছে না। তবে তিনি জায়গা রাখবেন একাদশে, আর দ্বিতীয় পেসারের ভূমিকায় এগিয়ে আছেন আর্শদীপ সিং। বাংলাদেশ শিবিরেও বড় চমক, দলে নেই অভিজ্ঞ দুই তারকা সাকিব আল হাসান ও লিটন দাস। তবে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহর অভিজ্ঞতার দলে মূল ভরসা। এদিকে তরুণ তানজিদ হাসান এবারে বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, তাই তার উপর থাকবে বাড়তি প্রত্যাশা। অন্যদিকে শক্তিশালী পেস আক্রমণের নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নতুন মুখ নাহিদ রানা। তবে পিচ কন্ডিশন দেখে বাংলাদেশ 3 স্পিনার নিয়েও নামতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 দুবাইয়ের পিচ কেমন হবে, ভারত বাংলাদেশ ম্যাচে কারা সুবিধা পাবে, এসব পিছনে ফেলে শক্তিশালী স্কোয়াডের নজরে থাকবে দুই দল। তবে প্রশ্ন হলো, ব্যাটিং বনাম পেস কারা থাকবে এগিয়ে? বাংলাদেশে আগ্রাসী পেস আক্রমণ ভারতীয় ব্যাটিং লাইন আপকে চাপে ফেলতে পারবে, নাকি রোহিত, গিল, কোহলির অভিজ্ঞতা প্রতিপক্ষকে ছাপিয়ে যাবে? উত্তরের জন্য অপেক্ষা আর কিছুক্ষণের।